শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করতে হবে। জাতির পিতা এই জিনিসগুলি বাদ দিতে হবে। 6 মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি স্পষ্ট সময়সূচি নির্ধারণ করতে হবে। আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনুকরণ করে সমগ্র বিশ্ববিদ্যালয়ে একই ধরনের প্রমোশন পলিসি থাকা যুক্তিযুক্ত। কোনো অভিযুক্ত ব্যক্তি যেন পলায়ন করতে না পারে বা অপরাধীরা অনুপ্রবেশ করতে না পারে, সে ব্যবস্থা গ্রহণ করতে হবে কঠোরভাবে। উপযুক্ত পরিবেশ সৃষ্টি হওয়া মাত্র শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করতে হবে। 6 মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি স্পষ্ট সময়সূচি নির্ধারণ করতে হবে। কমপক্ষে 4টি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংবিধান সংশোধনের জন্য একটি কমিটি গঠন করতে হবে। সংবিধানে অনেকগুলি বিতর্কিত ধারা রয়েছে, উপধারা রয়েছে, এগুলি বাদ দিতে হবে। জাতির পিতা এই জিনিসগুলি বাদ দিতে হবে এবং বাংলাদেশের সমস্ত জায়গা থেকে শেখ মুজিব এবং শেখ হাসিনার নাম মুছে ফেলতে হবে। প্রধানমন্ত্রী থেকে প্রজাতন্ত্রের সকল প্রতিষ্ঠানে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান সহ নির্বাহী পদে কোনো ব্যক্তি সর্বোচ্চ 2 বারের বেশি দায়িত্ব পালন করতে পারবে না। সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানে সকল প্রতিষ্ঠানগুলিতে সুশাসন, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক বিবেচনায় নিয়োগ, পদোন্নতি এবং বদলির সুপারিশ প্রথা সম্পূর্ণভাবে বিলুপ্ত করতে হবে। জনপ্রতিনিধি থেকে শুরু করে রাষ্ট্রীয় বেতনভুক্ত সকল কর্মচারীদের সম্পদের তালিকা নিয়মিতভাবে দাখিল করা বাধ্যতামূলক করতে হবে ও জনগণের নিকট উন্মুক্ত রাখতে হবে। সাক্ষ্য প্রমাণ ভিত্তিক পাশাপাশি ও বৈজ্ঞানিক এবং বস্তুগত প্রমাণের উপর জোর দিয়ে নতুন আইন প্রণয়নের দায়িত্ব অর্পণ করে বিশেষ একটি কমিটি গঠন করতে হবে। সরকারি ও বেসরকারি খাতে বিভিন্ন বৈষম্য নিরসনকল্পে একটি কমিটি গঠন করতে হবে। এটা ইংরেজিতে বলে নন ডিসক্রিমিনেশন অ্যান্ড ইকুয়াল অপরচুনিটিস নিশ্চিত করতে হবে সকলের জন্য। উদাহরণস্বরূপ 2023 অনুযায়ী সরকারি অবসরকালীন আয় করমুক্ত, অথচ বেসরকারি অবসরকালীন আয় ইত্যাদি করযোগ্য। অর্থাৎ সরকারে যারা আছে তারা করমুক্ত, তারা যখন রিটার্ন করে তার করমুক্ত, কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করে ইউনিভার্সিটিতে বা কলেজে তাদেরকে কর দিতে হয়। এটার একটা সমন্বয় করতে হবে। সকল ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের ছাত্রদের প্রতি বৈষম্যমূলক আচরণ পরিহার করতে হবে। প্রাইভেট কলেজে যারা পড়ে বা সরকারি কলেজে যারা পড়ে তাদের মধ্যে বৈষম্য রয়েছে, এই বৈষম্যগুলি দূর করতে হবে। শিক্ষকদের প্রমোশনের ক্ষেত্রে বৈষম্য রয়েছে,